সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে, যেটার নাম হচ্ছে গ্র্যাভিটি টিউশন। তো আপনাদের উদ্দেশ্যে একটি ঘোষণা। আপনারা জানেন এবং হয়তো অনেকে জানেন না, যারা হয়তো আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন ওনারা হয়তো জানেন না, বা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, তোমরা হয়তো জানো না যারা নতুন জয়েন করেছো। আর যারা আগের থেকে আছো বা ছিলেন, তোমরা জানো যে আমি এই চ্যানেলটি অনেক বছর আগে তৈরি করেছিলাম এবং তখন বেশ পরপর 3টা আমার নিজস্ব লেখা কবিতা আমি আপলোড করেছিলাম। তারপর আমার নিজস্ব পড়াশোনা বিষয়ক ব্যস্ততার কারণে আর কোনো ভিডিও দিতে পারিনি। তো ইদানিং আবার আমার স্টুডেন্টদের রিকোয়েস্টে আমি আবার নতুন করে ভিডিও বানাতে শুরু করি। তো হঠাৎ করে কোনো টপিক এরকম হঠাৎ করে কোনো চিন্তাভাবনা না করেই পরপর 3টা ভিডিও আমি দিয়েছি। 3টা ভিডিও ছিল বায়ুমণ্ডল বিষয়ক, একটা ছিল বায়ু প্রবাহিত হয় কেন, একটা হচ্ছে বায়ুর সঙ্গে চাপ ঢালের কি সম্পর্ক, আর একটা ভিডিও হচ্ছে আমি আমার স্টুডেন্টদের যখন পড়াচ্ছিলাম, মানে আমি 11-12 টিউশন পড়াই। তো 12-এর স্টুডেন্টদের ওই দিন 1 জানুয়ারি ছিল। তো 1 জানুয়ারিতে রাস্তাতে অনেক ভিড় থাকে। আমাদের এখানে একটা পিকনিক স্পট রয়েছে, পিকনিক স্পট। তো এই পিকনিক স্পটে প্রচণ্ড ভিড় হয়। ওই জন্য আমি স্টুডেন্টদেরকে আসতে বারণ করেছিলাম। ওই জন্য ওদের সঙ্গে অনলাইনে আমি ক্লাসটা নিয়েছিলাম বা অনলাইনে ওদের পড়িয়েছিলাম। তো ওই দিন আমি ঘূর্ণিবাদ পড়িয়েছিলাম। তো ওই পড়ানোর ভিডিওটা আমি রেকর্ড করে আপলোড করেছিলাম। তো এখন আমার মনে হচ্ছে যে বায়ুমণ্ডল যেহেতু শুরু করেছি, তাহলে বায়ুমণ্ডলটাকে যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে বায়ুমণ্ডলের গোড়া থেকেই বায়ুমণ্ডলটাকে বোঝা উচিত। তো বায়ুমণ্ডলকে গোড়া থেকে যদি বুঝতে হয়, তাহলে আমাদের বায়ুমণ্ডলের উৎপত্তি থেকে শুরু করে আমাদের পরপর সিরিয়ালি জিনিসগুলো পড়তে হবে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং স্টুডেন্ট যারা আছো তোমরা হচ্ছে তোমাদের সুবিধা হবে যে কিভাবে জিনিসগুলো আসছে বা কিভাবে জিনিসগুলো এগোচ্ছে। তো এই জন্য আমি সিরিয়ালি এখন বায়ুমণ্ডলের ভিডিও আপলোড করা শুরু করব। তো এই জন্যই এটা একটা ঘোষণা স্বরূপ একটা ভিডিও আমি আপলোড করছি। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং সকলের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে তোমাদের কোনো হেল্প হচ্ছে, তাহলে বা তোমরা কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন যারা আছে ওদের সঙ্গে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং কোনো সাজেশন থাকলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ।